হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাই তোমাদের সাথে সকাল থেকে শেয়ার করলাম। তো এদিকে মা শুয়েই আছে এখনও। তো কালকে কালকে তো মা এসেছিলো, তোমরা জানোই। আর এইটা হচ্ছে দোল পূর্ণিমার আগের ভিডিও। তো আগের ভিডিওগুলোই এখন শেয়ার করছি। কেন বলো তো, দোল পূর্ণিমার 2 দিন আমি ভিডিও দিইনি, সেই কারণে আগের ভিডিওগুলোই এখন শেয়ার করছি। তো এটা হচ্ছে দোল পূর্ণিমার আগের দিনের ভিডিও। তো চলো, সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো কালকে যেহেতু মা এসছে, তো বাবা তো চলেই গেছিলো বিকেলের দিকে, আর মাকেও পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল। তো আমরা রেখে নিয়েছি মাকে। মা আজকে চলে যাবে বলছে। তো ভেবেছিলাম মাকে সকালে না পাঠিয়ে একবারে বিকেলে পাঠাবো, কিন্তু কোনো উপায় নেই, জানো তো। ওইদিকে বৌদি আবার ফোন করে বলেছে যে আজকে যেহেতু ছোটো পুচকির ভ্যাকসিন আছে, তো মানে সকাল সকাল বেরিয়ে যাবে, ওই 10:30 নাগাদ বেরিয়ে যাবে। তো মাকে তার আগে বাড়ি পাঠিয়ে দিতে, সেই কারণে তাড়াহুড়ো করছে। তো মাও বলছে যে না, আমি আর থাকবো না। কারণ কি বলো তো, ছোটো বাচ্চা নিয়ে ও তো আবার যাবে, এসে আবার কখন রান্নাবান্না করবে। তাও যদি একটু মা অনেকটা কাজটা এগিয়ে রাখে, তাই আর আমি জোর করলাম না। এদিকে কি কাণ্ড হয়েছে জানো তো। তোজো প্রথম মানে রাতের দিকে প্রথমে বললো যে আমাদের কাছে ঘুমাবে। তারপরে কি হয়েছে, ওর বাবা যেহেতু টিভি দেখছে, আর আমাদের এই ঘরে তো টিভি নেই, আমাদের কাছে ঘুমালে তো টিভি দেখতে পাবে না। তার মধ্যে মোবাইলেও আমার চার্জ নেই, তো মোবাইলটাও আমি চার্জ অন করে ঘুমিয়েছি। আর ও কিছুই মানে বিরক্ত হয়ে যাচ্ছে এই ঘরে থাকতে। তোমাদেরকে তো আগেই বলেছি যে এই ঘরে আমাদের আর ঘুম হয় না। আগে এই ঘরেই থাকতাম, আর এখন দেখো এই ঘরে একদমই ঘুমোতে চাই না। ওই ঘরটা দেওয়ার পর থেকে আর ওই ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে এমন অবস্থা হয়েছে যে এই ঘরে আর ঘুমাতে চাই না। তো তোজও কী করলো, ওর পাপার কাছে গিয়ে কখন টিভি দেখতে দেখতে শুয়ে পড়েছে। তো ওর পাপা জিজ্ঞেস করেছে যে মায়ের কাছে যেয়ে ঘুমাবি, বলছে না, আমি এখানেই থাকবো। তো ওর বাবার কাছেই কালকে কিন্তু ঘুমিয়ে পড়েছে। এইদিকে তোজোর পাপাও এখনও ঘুম থেকে ওঠেনি। তা আমি বাকি কাজগুলো করে নিই, তারপরে ওকে তুলবো, কারণ মাও বেরিয়ে যাবে। তো মা এখন ঘুম থেকে উঠে গেল ব্রাশ করতে, আর আমি ঝাড়ঝাটা দিয়ে তারপরে চা করে দিব সবাইকে। তিতা হয়ে যাবে বেশি দিলে। তো চলো, সবার জন্য সকাল সকাল গরম গরম চা করে নিলাম। আর লাল চা করলাম কেন বলো তো, লাল চা তো সকালবেলা প্রতিদিনই আমাদের বাড়িতে হয়। তো মা এসেছে, তো ভাবলাম যে দুধ চা করবো। তো মাও বলছে থাক, তোর তো লাল চা খেতেই হবে, যেহেতু তোর কাশি হয়েছে। আর তোজোর পাপাও লাল চা খায়, ও সকালে দুধ চা খায় না। তো শুধু আমার একার জন্য লাল চা দুধ চা করতে হবে না, তো লাল চাই করে। তোজোকেও খুব একটা দুধ চা দিই না, লাল চাটাই সবার জন্য করা হয়। মাঝে মধ্যে লাল চা তোজোকে দিই, কিন্তু দুধ চা একদমই দিই না। তো চলো, এদিকে সবার জন্য চা করে নিয়ে চলে আসলাম। তো ওর পাপাও ওইদিকে একদম রেডি হয়ে চলে এসছে। এই যে দেখো, রেডি হয়ে নিয়েছে, ও বেরিয়ে যাবে। তো জোর এদিকে মন খারাপ, যেহেতু দিদুন চলে যাবে। তো চলো, চাটা খেয়ে নিয়ে তারপর মা বেরিয়ে যাবে, তারপরে বাকি ঘরে যে সমস্ত কাজ আছে কাজগুলো পরে করব। যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো এই চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর বাবারই তো অবস্থা, কালকে তো আমরা যাচ্ছিলাম। কার দোষ? আমার দোষ? চলো যাচ্ছ। তো তোজো ওর দিদুনের সাথে যাওয়ার জন্য বায়না করেছে। তো কিন্তু কি বলো তো, এখন তো স্কুল একদমই বন্ধ করা যাবে না। আর কালকে যেহেতু আমরা সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, তো অর্ধেক রাস্তা গিয়ে মানে ওর বাবার যেহেতু ওর বাবার কাছে চাবি ছিল না, তো আমাদেরকে আবার ঘুরে আসতে হয়েছিল। মানে এমনিতে ওর বাবার কাছে একটা চাবি থাকে। তো এই যে দেখো, মায়ের ব্যথাটা না আবার বেড়ে গেছে। যেহেতু মানে এই ব্যথাগুলো না অমাবস্যা, পূর্ণিমা এরকম নাকি একটা তিথি থাকে, যে এই তিথিগুলোতে নাকি ব্যথাগুলো বেড়ে যায়। তো দোল পূর্ণিমা যেহেতু সামনে, তো আবার ব্যথাটা বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে। সেই কারণে আর রিস্ক নিলাম না।
বাড়ি পাঠিয়ে দিলাম। বাড়িতে সব রকম সুবিধা আছে, ওষুধও আছে, একটু বেশি ব্যথা হলে খেয়ে নেবে। তো সেই কারণে আর বেশি রিস্ক নিলাম না। এই যে দেখো, মানে নিচ থেকে উঠতে পারবে না, সেই কারণে একটা উঁচু জায়গায় গিয়ে ওখান থেকে তারপরে বাইকে উঠবে। তো যাওয়ার জন্য এতটা বায়না করলো, যেহেতু আজকে স্কুল করলে আজকে স্কুলটা ছুটি হয়ে যাবে, তো কিছু হোমওয়ার্ক দেবে। তো হোমওয়ার্কগুলো মানে যেহেতু 3-4 দিন স্কুল ছুটি থাকবে এখন, তো হোমওয়ার্কগুলো দিয়ে দিবে আজকে, আর ছুটির জন্য আজকে লিস্টটাও দিয়ে দিবে। সেই কারণে আমি বললাম যে থাক বাবা, আজকে আর যাস না, কারণ হোলির দিন আবার আমাদেরকে যেতেই হবে। মানে আমাদের এখানে যেহেতু দোল পূর্ণিমা হয়, মানে ঠাকুর দোল যেদিন, আর তারপরে হয় মানুষ দোল, মানে পরের দিন, সেই দিন আমাদের এখানে ভীষণ আনন্দ হয়। তো দোল পূর্ণিমার দিনও আনন্দ হয়, কিন্তু ওটা মানে অতটা হয় না যতটা মানুষ দোলের দিন আনন্দ হয়। তো সেই দিন মানে বাবার বাড়িতে প্রতি বছরই নিমন্ত্রণ থাকে। তো সেই ভাবলাম যে থাক তাহলে ওই দিনই একবারে যাব। তো চলো, এদিকে দেখো বেলা কত গড়িয়ে আসলো, আর আমার এখনও অনেক কাজ বাকি আছে। ওই যে মস্তান দেখো রাগ করে চললো আগে আগে, দেখতে পাচ্ছ? ওকে এখন রেডি করব, রেডি করে স্কুলে পাঠাবো। এখন ওই 9:30 মতন বাজে। তো চলো তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপর বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোজোকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম এই ঘরে, যেহেতু কালকে এই ঘরে ঘুমিয়েছিলাম। তো কালকে প্রচণ্ড মশা কামড়াচ্ছিলো জানো তো। এই ঘরে তো একে ঘুমানো হয় না, সেই কারণে মশা একদম বাসা করে নিয়েছে, অতিরিক্ত মশা। তো মশার জন্য মশারি না, মানে গুড নাইটেও আর থামছে না। তো না পারতে মশারি টাঙানো হলো। তো মশারি টাঙানোর পর মানে একটু যা শান্তিতে ঘুমানো হলো। একা তো শরীরটা ভালো না, তার মধ্যেও না মানে বাড়ি থেকে কেউ চলে গেলে না একটা মনের ভিতর কেমন হয়, মানে মনটাই যেন একটা খারাপ হয়ে যায়। তো মানে কোনো কাজেই আর ইচ্ছে করে না যে কাজগুলো করতে। কালকে মা ছিল, আর মায়ের কথা তো আলাদাই, তাই না? তো মা ছিল, ভীষণ ভালো লাগছিলো, কিন্তু কিছু করার নেই, না পারতে মাকে চলে যেতে হলো। আর আমিও বিশেষ করে রাখলাম না, কারণ একে তো মায়ের ব্যথাটা অনেকটাই বেড়ে গেছে। তো তার মধ্যে পুচকির ভ্যাকসিন দেওয়া হবে, তো বৌদি ওই সেই কারণেও বারে বারে ডাকলো। তো সে তার জন্য পাঠিয়ে দিতে হলো। আর এমনিতেও আমাদের বাড়িতে মানে মা বলো, শাশুড়ি মা বলো, সবাই আসলে জানো তো বেশি দিন থাকে না, ওই 1 থেকে 2 দিন। মারা তো আসেই না, ওই একবেলার জন্য আসে। প্রতি বছর ওই বিশ্বকর্মা পূজার দিনই একবার আসে, তাছাড়া খুব কম আসে। আমার মা বাবাকে দেখতেই পাবে না যে আসে, আর আসলেও একবেলার জন্য। আমার দিদি তো এসে কোনো দিনও রাত থাকেনি, মানে কেউই আসতে চায় না জানো তো। বাড়ির কাছাকাছি বিয়ে করলে জানো তো এটাই একটা সমস্যা, যেহেতু আমি যেয়ে কোথাও থাকতে পারি না, ওরাও এসে আর থাকে না। কি হয় বলো তো, বাড়ির আশেপাশে বিয়ে করলে না ওই থাকা আর হয় না। মানে যেহেতু বাড়ি কাছে, মনে হয় বাড়িতে গেলেই মনে হয় শান্তি পাওয়া যায়। আর সত্যি এটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়, মানে কখন যে বাড়ি যাব, বাড়ি গেলেই মনে হয় মানে সারা সুখ মনে হয় বাড়ির মধ্যেই আছে, কি জানি না কি যে আছে। মানে এই বাড়ির মধ্যে বাড়ি আসলে একটা আলাদাই শান্তি অনুভব হয়। তো চলো, এই ঘরটা গোছানো হয়ে গেল। আর এই তো তোমাদেরই অনেকেরই এই ড্রয়িংটা মানে আমার আঁকাটা খুব পছন্দ হয়েছে, তাই আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো এই ঘরে বিছানাটা তুলে দিই। এই ঘরের বিছানাটা আজকে খুব একটা এলোমেলো হয়নি। আর কী হয়েছে জানো তো, রাতে টিভি চালিয়েই শুয়ে পড়েছিল। আমি যদি না বেরাতাম তাহলে কিন্তু টিভিটা চলতে থাকতো। এই কারণে জানো তো প্রতিদিন আমার ঘুমাতে লেট হয়, কারণ ও ঘুমানোর পর আমি ঘুমাই। কারণ কখন টিভি অন করে ঘুমিয়ে যাই, মোবাইল চার্জে না দিয়ে ঘুমিয়ে যাই, সকালে উঠে আমার উপর বলবে যে মোবাইলটাও তুমি চার্জে বসাওনি। সেই কারণে মানে ও ঘুমানোর পর আমি দেখে শুনে তারপরে যে টিভিটা অফ করেছি কি না, বা ওর মোবাইলটাও জানো তো আমাকে মনে করে করে চার্জে দিতে হয়। তো মোবাইলটা চার্জে দিয়েছি কি না, তারপরে আমি ঘুমাই। সেই কারণে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায় সকালে। তো বন্ধুরা, সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে মানে গুড মর্নিং দিয়ে এই ভিডিওটা স্টার্ট করব, মানে গুড মর্নিং বলে। তো এতটা মানে গলা বসে গেছিলো যে আমি তোমাদেরকে মানে কথাটাও বলতে পারছিলাম না। তো এখন একটু তাও বলতে পারছি। মাথায় 1 গাদা তেল দিলাম, তেল দিয়ে আর মা বললো যে স্নান করতে হবে না আজকে আর স্নান করিস না। তো আর স্নান করলাম না, নাইটিটা শুধু চেঞ্জ করে নিলাম। তো চলো, এদিকে একটু কিছু তো খেতে হবে, তার জন্য ভাত বসাবো আর ডাল করবো। আজকে আমাদের নিরামিষ, বৃহস্পতিবার।
তো দেখা যাক কী হয়। তোজোকে স্কুলে পাঠিয়ে দিলাম, ও থাকলে আরও বিরক্ত লাগবে। এদিকে টুকটাক ঘরের কাজগুলো যা ছিল সমস্ত কমপ্লিট করে এখন মুখ হাত ধুয়ে আসলাম। মুখ হাত ধুয়ে এসে এখন একটু সকাল থেকে সেই চা খেয়ে আছি, কিছু খাইনি। এখন একটু আবার চা করে খাবো, কারণ গোলমরিচ আর আদা দিয়ে চাটা খেলে না বেশ ভালো লাগে। তো চলো একটু চা করি আগে, তারপরে ভাতে জল বসাবো, ভাত করবো। চলো। তো এদিকে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। তো আমার চা খেতে খেতে জানো তো ভাত হয়ে গেছে, এতটা তাড়াতাড়ি ভাত হয়েছে, মানে চালটার ভাত কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। তো এদিকে কী রান্না করব ভাবতে ভাবতে তো ভাবলাম যে আলু বেগুন আর বড়ি দিয়ে তরকারি করে নিই, তাহলে ভালোই হবে, আর বেশি কিছু করতে হবে না। আর তোজো আসলে তোজোকে পাঁপড় টাপড় ভেজে দিয়ে দেবো বা ডিমের অমলেট করে দিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এদিকে বেগুনগুলো কাটা হয়ে গেছে, তো আলুটা কেটে নিচ্ছি। আর বসে বসে কাজ করতে ইচ্ছে করছে না, তাই আজকে চাকুর ব্যবহার করলাম, নাহলে খুব একটা আমি চাকু দিয়ে জিনিসপত্র কাটি না। আমার জন্য ওই বটিটাই যথেষ্ট। তো বটি দিয়ে বেশ ভালো হয়, চাকু দিয়ে জানো তো অনেকগুলো, ওই যে দেখো চোখা থেকে অনেকগুলো কিন্তু কিন্তু কেটে বাদ হয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু বসে একদমই কাজ করতে ইচ্ছে করছে না, তো এদিকে তাড়াতাড়ি করে তরকারিটা কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। তারপরে ওইদিকে আবার কিছুটা জামা কাপড় ভেজানো আছে, সেই জামা কাপড়গুলোকে মেলতে দিতে হবে। মানে এই হালকা একটু সার্ফ জলে ভিজিয়ে রেখেছি, সেগুলোকে একটু ধুয়ে নিয়ে মেলতে দিয়ে দেবো। কারণ কি বলো তো, যে এই বাসি নাইটি আছে, তোজোর পাপার কিছু জামা কাপড় আছে যেগুলো সব খুলে রেখেছে, আর তোজোর সেই বাসি জামা কাপড়গুলো আছে, সেগুলো মানে একটুখানি সার্ফ জল দিয়ে কেচে ওটাকে তুলে দেবো, ভিজিয়ে রাখা আছে, তো সেটাকে ধুয়ে আর মেলে দেবো। তো এদিকে আমার ঝোল ফুটছে, মানে তরকারি প্রায় কমপ্লিট। তো ভাবলাম এদিকে জামা কাপড়গুলো এখনই মেলা দিয়ে দিই, নাহলে আর শুকোবে না। আর এখন যেহেতু প্রায় মানে বেশ কড়া রোদ, তার সাথে হালকা বাতাস দিচ্ছে, এখন যেখানেই জামা কাপড় দাও সেখানেই কিন্তু শুকিয়ে যাবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। তো তোজোর পাপা মানে আজকে কাজ হচ্ছে ওর, তেমন মানে এক জায়গায় কাজ নেই, অনেক জায়গায় ছোটো ছোটো করে কাজ আছে। তো একটা কাজ আছে বাড়ির পাশে, তো কাজ মানে এখানেই এখন চলে এসেছে, সকাল থেকে অন্য কোথাও ছিল, তো এখন এখানে এসছে। তো সব জায়গার কাজগুলো হয়ে গেছে, এখন শুধু এই বাড়ির পাশের কাজটা করে নিলেই হয়ে যাবে। প্রায় ওই 2-2.5 ঘন্টার মতো লাগবে, তারপরে কিন্তু মানে ছুটি। তো তারপরে আমরা একটু বেরাবো বাজার করতে, যেহেতু আমার শরীরটা খারাপ, তো কী হয়েছে বলো, ছেলেটা তো আনন্দ করবে দোল পূর্ণিমাতে, তো ওর জন্য কিছু মানে জিনিস কিনতে যাব, রং, তারপরে পিচকারি, এগুলোই কিছু কিনতে যাব। তো তোদের পাপাকে বলেই রেখেছি আজকে কাজটা মানে একটু বিকেলের দিকে যাতে একটু ফাঁকা থাকে, কারণ মানে সারা বছরই তো কাজ করবে, ছেলেটার তো একটু মানে দিকে দেখতে হবে। তো চলো তোমাদেরকে এখন দেখাই, রান্নাবান্না সমস্ত কমপ্লিট। তো তোদের পাপা এসে খেয়েও গেল, ওই যে দেখো, দাঁড়াও, মানে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে না, আমি অতটা ভিডিও করতে পারছি না। এই যে দেখো, দাদাও আছে,
আর ওই যে তোজোর পাপা। তো আমি মানে লোকজনের জন্য ওখানে গিয়ে আর ভিডিও করতে পারছি না, আমার না খুব মানে কেমন একটা লাগে। তো তোজোর পাপার এখনও কাজ হয়নি, আর এখন দেখো দেখতে দেখতে বিকেল হয়ে গেল। তো আমি একটু আবার চা করে খেয়ে নিচ্ছি, মানে গলাটা এত খুসখুস করছে, মানে ভিক্স চকলেট খেয়েও যেন তো কমছে না। তো আবার একটু আদা দিয়ে, তুলসী পাতা দিয়ে, মানে যত কিছু আছে গোলমরিচ লবঙ্গ সমস্ত কিছু দিয়ে একটু চা করে নিচ্ছি। আর এই যে বারে বারে একটু করে চা খাচ্ছি, এর জন্য কিন্তু গলাটায় বেশ আরাম লাগছে। একটু হালকা চিনি কম দিয়ে চা খাচ্ছি, কারণ এতবার চিনি দিয়ে যদি চা খাই তাহলে আমার শরীরটা একদমই থাকবে না। সেই কারণে একটু হালকা চিনি দিয়ে, আর চিনি যেহেতু বরাবরই আমরা চায়ের মধ্যে একটু কমই খাই, মিষ্টিটা একটু কমই খাই, তো একটু হালকা চিনি দিয়ে বারে বারে গরম, মানে ধরে নাও যে গরম জলই খাওয়া হচ্ছে আদা গোলমরিচ এগুলো দিয়ে। তো একটু চা পাতা না দিলে সেন্টটা মানে হয় না, তো তো আর গলা দিয়ে নামবে না। গরম জল খেলে এবং গরম জল খেতে কি আর ভালো লাগে, সেই কারণে একটু চা পাতা দিয়ে একটু খাওয়ার মতন যোগ্য করে এখন খাচ্ছি। আর ওই যে জল গরম জল দিয়ে গাল গেলে সেটা কিন্তু আমার দ্বারা হয় না, তাই জন্যই এই বারে বারে চাটাই খাওয়া আমার একমাত্র সম্বল। আমি একদমই জানো তো গরম জল দিয়ে গার্গেল করতে পারি না। তো তোজোকে পাঠালাম, যা তোর বাবাকে বলে আয় হয়েছে কি না, আমরা বেরাবো, কারণ মানে বাজারে ভিড় পড়ে যাবে, একটু সন্ধ্যের দিকে হলে না বাজারে ভিড় পড়ে যায়। ওটা নিবা পরে দেখো এটা করতে এটা মাথার উপর থেকে দেখা আমার দিকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ কি হলো? হ্যাঁ যাই। তো বন্ধুরা এদিকে বাজার থেকে এসে ভাত বসালাম, ভাত বসিয়ে এই যে সিঙ্গারা নিয়ে এসেছি। এখন কটা বাজছে জানো? এখন 10টা বাজছে। এই সময় আমরা সিঙ্গারা মুড়ি খাচ্ছি, মুড়ি সিঙ্গারা। তো আরেকটা জিনিস দেখাবো, কারণ সকালে অবশ্য দেখালে বেশ ভালো হয়। এই যে দেখো, এই মাছটা শেষ হয়ে যাবে তো তাই। আর ওই সোনার শাঁখাটা জানো তো, মানে আমার এতটা ভয় লাগছে, মানে কাপড় টাপড় কাচলে না যদি বেড়ে যায়, তো সোনার যা দাম, ওটা ভাঙিয়ে করতে গেলে আবার এক্সট্রা করে মজুরি লাগবে, তাই খুব যত্নে করছি। তো এটা আজকে পরে আসলাম, সকালে তোমাদেরকে আরেকবার দেখাবো। তো চলো এখন মুড়ি একটু খাওয়া যাক, রান্না হতে দেরি আছে, কালকে যেহেতু দোল, কালকে নিরামিষ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আর কিছু রান্নাবান্না শেয়ার করবো না, একদমই ভালো লাগছে না আমার শরীর। তো কাশির সিরাপ নিয়েছি একটা, আর একটা প্যারাসিটামল নিয়েছি জ্বরে। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা সবাইকে।